খিল্লি করার জন্য কি ওটাই এখন একমাত্র রাস্তা হয়ে উঠেছে যে প্রাইভেট পার্টস বা তার সেক্সুয়াল লাইফ বা তার বাবা মাকে পর্যন্ত টানলো? মানে এর থেকে খারাপ আর কি হতে পারে? মানুষের ভাবনা চিন্তাতেই তো আসে না, তার মানে তোর ভাবনা চিন্তাতে আসে, তাই তুই এই কাজটা কর। Yes. Would you rather watch your parents have sex every day for the rest of your life? Or would you join in once and stop it forever? নরেন্দ্র মোদীর কাছে খবরটা গেলে হয়তো তিনিও ভাববেন যে যে মানুষটাকে আমি এত ভালো প্রশংসা করলাম, অ্যাওয়ার্ড দিলাম, ওয়ান অফ দ্য মোস্ট ইউথ ইনফ্লুয়েন্সার হিসেবে প্রাইজটা দিলাম, সেই মানুষটা এরকম কাজটা করতে পারলো। হ্যাঁ, মানে আমি রণবীর এলাহাবাদিয়ার কথা বলছি, যার বাইসেপস যে চ্যানেলটা ইউটিউবে চলে, যার পডকাস্ট আমিও দেখি। এমন এমন মানুষের সাথে পডকাস্ট করেছে, মানে আনএক্সপেক্টেড। ললিত মোদী, কিংবা সেটা মোস্ট পাওয়ারফুল পার্সন এরকম দেশের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত অনেক সেন্ট্রালের মন্ত্রী, তাদের সাথে সে পডকাস্ট করেছে, বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। সেই লোকটা যখন বা সেই ছেলেটা যখন হঠাৎ করে একটা ইউটিউবের রিয়েলিটি শোতে গিয়ে এমন এমন কিছু কথাবার্তা বলেছে, যেগুলো নিয়ে বলতে বা ভাবতেও রুচিতে পারছে। মানে আমার কাছে কথা হচ্ছে যে আমি কোনো রোস্ট তো ইউজুয়ালি করি না, কিন্তু কথা হচ্ছে ভাই, তুই যে কথাটা বলেছিস সেটা কি তুই তোর বাবা মার সাথে করিস? মানে তোর বাবা মা কিভাবে পৃথিবীতে তোকে এনেছে সেটা নিয়ে তোর কি ডাউট আছে? আমি তুই তোকারি করেই বলছি, যে কারণটা হচ্ছে ইউজুয়ালি প্রত্যেকেই মানে স্বামী স্ত্রীরা বিবাহিত জীবনে তাদের পরবর্তী জেনারেশনকে আনার জন্য যা যা কাজ করে, যেটা সাধারণ সব মানুষই করে থাকে, সেই বিষয় নিয়েও আলোচনা করেছে। যে মানে আমি অবাক হয়ে গেলাম, এমন একজন কন্টেস্টেন্টকে সে জিজ্ঞেস করছে যে যদি তোর বাবা মা যদি রেস্ট অফ লাইফ এরকম কাজ করতে থাকে, তাহলে তুই সেটাকে কিভাবে হ্যান্ডেল করবি? কেন? তোর বাবা মা কি সেটা করেন? মানে সে কি, তুই তোর নিজের কথাটা বলতে চাইলি? মানে এরকম ধরনের ভালগার কোয়েশ্চেন আসে কি করে? এক্স্যাক্টলি কি কি বলেছে সেটা আপনারা দেখুন। दिखता बड़ा हूँ मेरा छोटा है सो अरे बात करो इससे कुछ यार तेरे नंबर दिए इंच बताए हैं एनीथिंग बिफोर ही लीव्स Just too genuine a person. Thank you, that's bro. what পৃথিবীতে তিনটে জিনিস কখনোই সবার সামনে করতে নেই বা জিজ্ঞাসা করতে নেই: একটা সাধনা, একটা ভজনা, আর একটা সঙ্গম। মানে আমি এই কথাটা কোত্থেকে জানলাম না, আজকেই আমি গেছিলাম হচ্ছে কুম্ভমেলাতে, বঙ্গীয় কুম্ভমেলা। সেখানে একজন সাধুর সাথে কথা হচ্ছিল, তিনি এই কথাটা বলেছিলেন। বেশ অনেক কিছু নলেজ থাকে তো সাধুদের, তারা এই কথাগুলো বলছিল, আমি শুনছিলাম। সেই কথাটাই আমি জাস্ট এখানে রিপিট করলাম। সাধন তো সাধনা, ভজন তো ভজা, আর রমন হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টারকোর্স। এই তিনটা অত্যন্ত প্রবল নয় কি? হ্যাঁ, এটা কি কাউকে দেখানোর জন্য? তার মধ্যেই দেখলাম যে এই রণবীর আলাবাদিয়া এই কথাটা বলেছে। ইনফ্যাক্ট সে আবার একজনকে জিজ্ঞেস করেছে, আরেক কন্টেস্টেন্টকে, যে তোমার হাইট 6 ফুট 4 ইঞ্চি, তা তোমার তলার হাইট কত, তার লেন্থ কত? মানে কেন এখানে প্রাইভেট পার্টস নিয়ে আলোচনা এত কিসের? মানে এই যে শোটা চলছে ল্যাটেন্ট, ইন্ডিয়া গট ল্যাটেন্ট, এটাতে কি পাওয়া যায় ভাই? আমি বুঝে পেলাম না। এর আগেও নানা রকম ইস্যু এসেছিল এই শোটাকে নিয়ে। তার মানে কি দাঁড়ালো? যাদেরকে আমরা হয়তো, মানে নট অনলি আমি, কিন্তু এমন বহু ইউথ জেনারেশন রয়েছে যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, তারা তো এই শোটা দেখে বাইসেপস, তারা সেই মানুষটাকে সামনে থেকে দেখছে, তাকে হয়তো মোটিভেশন হিসেবে নিচ্ছে, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ভাবনা চিন্তা। তারপরে সেই মানুষটা যদি এই ধরনের কাজকর্মগুলো করে থাকে, তাহলে সেটা একটা ইউথ জেনারেশনের উপর কি এফেক্ট পড়ে? আমি আজকের দিনে এখনো মনে করি যে সোশ্যাল মিডিয়াটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাটাচড হচ্ছে। সোশ্যাল মিডিয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সবটা খেললি নয়, তাই যা বলবে ভেবেচিন্তে বলা উচিত, কন্ট্রোভার্সি না আসাই ভালো। আর তারপর সে মনে করেছে যে তার বাইসেপসের মতো একটা বড় শোতে যদি টিআরপি কমতে থাকে, বা যদি এখানে ভিউ যদি কমে যায়, পাবলিসিটি যদি কমে যায়, তাহলে তো তার কেরিয়ারে একটা এফেক্ট পড়বে। কেন, সে তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই পরিচিতিটা পেয়েছে, পিআরটা করেছে, মানে পাবলিক রিলেশনটা। তখন এই রণবীর আলাবাদিয়া বলেছে যে আমি যা বলেছি সেটা ভুল হয়েছে। কি আদৌ বলেছি, কি জন্য বলেছি সেটা নিয়ে আমি বলতে চাই না, বাট আমি যা বলেছি ভুল বলেছি, এবং সে একটা অ্যাপোলোজাইজ করেছে। অ্যাপোলোজাইজ করলেই কি হয়েছে, যে শোতে গিয়ে এই কথাটা বলেছে তারা যদি সেটা তুলে নেয় তো খুব ভালো হয়। তুললে আর কি হবে,
সেটা তো অলরেডি ভাইরাল হয়ে গেছে না, ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে, উল্কার গতিতে ভাইরাল হয়ে গেছে। তো সেখানে তো আর কিছু করার থাকবে না। মানে এখনকার দিনে যে কটা হিন্দিতে পডকাস্ট চলে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল পডকাস্ট হচ্ছে এই বাইসেপস। যেমন আমাদের বাংলাতে অনেক ভালো ভালো পডকাস্ট আছে যারা ক্রিয়েটাররা করছে, কন্টেন্ট ক্রিয়েটাররা, তা সেখানে এই ন্যাশনাল ওয়াইজ যে এই রণবীর আলাহাদিয়া যেটা করলো সেটা নট অ্যাকসেপ্টেড। তার এগেনস্টে পুলিশের প্রচুর কেস হয়ে গেছে, সাইবার সেল থেকে মানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, হয়তো সেন্ট্রালের কাছেও একটা পদক্ষেপ যাবে। ইভেন প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া সব জায়গায় চলছে যে এক্ষুনি ওকে ব্যান করা উচিত। সেটা ক্ষমা চেয়ে নিলেই কি হয়ে যায় ব্যাপারটা। আই থিঙ্ক এটা নিয়ে মানুষজনের একটু ভাবা উচিত যে আমরা যেটা দেখছি, যাকে নিয়ে ভাবছি, সেটা কতখানি কার্যকারী। ভাই তুমি এতগুলো মানুষের তুমি পডকাস্টে ইন্টারভিউ নিয়েছো, এত বিষয় নিয়ে আলোচনা করেছো, সেখানে তুমি একটা ইউটিউবেরই একটা রিয়েলিটি শোতে গিয়ে এই ধরনের কিছু কোয়েশ্চেন করো কোন সেন্সে? কোশ্চেন করার জন্য মানে ছোট করা বা খিল্লি মারার কি আর কিছু নেই? এখন এইসব নিয়ে চলছে, মানে ওটাই এখন অবশেষে পড়ে আছে খিল্লি মারার জন্য। আর কিছু করে থাকছে না। কেরিয়ারে কি হচ্ছে, কিভাবে কি রয়েছে, কোথায় কি রয়েছে, আরো তো অনেক প্রশ্ন থাকে খিল্লি করার। খিল্লি করার জন্য কি ওটাই এখন একমাত্র রাস্তা হয়ে উঠেছে যে প্রাইভেট পার্টস বা তার সেক্সুয়াল লাইফ বা তার বাবা মাকে পর্যন্ত টানলো? মানে এর থেকে খারাপ আর কি হতে পারে? মানুষের ভাবনা চিন্তাতেই তো আসে না। তার মানে তোর ভাবনা চিন্তাতে আসে, তাই তুই এই কাজটা করেছিস।